বর্তমান মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি সন্তুষ্ট নন? খুবই কি তাড়াতাড়ি মন্ত্রিসভায় রদবদল হচ্ছে? কোনো মন্ত্রীর কর্মকাণ্ডে সরকার কি বিব্রত? এসব প্রশ্ন নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা দেশ রূপান্তর খবর দিয়েছে, মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা আগস্টে, সামনের মাসেই। আসলে কি তেমনটা? কেউ বলেন যে বাজেট অধিবেশনের পরপরই মন্ত্রিসভায় রদবদল হবার কথা ছিল, কিন্তু বন্যা সহ কিছু পরিস্থিতির কারণে সরকার এটি পিছিয়ে দিয়েছে। কেন মন্ত্রিসভায় রদবদল? বলা হচ্ছে, অনেক গণমাধ্যমই খবর দিয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে চাচ্ছেন যত ডাইনামিক মন্ত্রিসভা হবে, তিনি তেমনটা পাননি। মন্ত্রীদের সংসদে উপস্থিতি, সচিবালয়ে উপস্থিতি আশানুরূপ নয়। কোনো মন্ত্রী তার মন্ত্রণালয়ের কাজের চেয়ে অন্যান্য কাজে বেশি মনোযোগ দিচ্ছেন। এসব খবরাখবর প্রতিনিয়ত প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাচ্ছে। সে কারণে বলা হচ্ছে, এমন কথাও আলোচনা হচ্ছে, অন্তত মন্ত্রিসভার অর্ধেক মন্ত্রীর ব্যাপারে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট। তারা ডাইনামিক নন, কাজে মনোযোগী নন, এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, মন্ত্রণালয়ের কাজেও গতি নেই। এমনকি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাজটাও তারা বোঝেন না। আমলাতন্ত্র যেভাবে চালাচ্ছেন সেভাবেই চলছে। বিগত সময়ের যে দুর্নীতি অনিয়মের নানা রকম তথ্য নিয়ে তদন্ত করা, সেই দুর্নীতির সঙ্গে কারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে বাদ দেয়া, যোগ্য কর্মকর্তাদেরকে পদায়ন করা, এই কাজগুলি কোনোভাবেই এগোচ্ছে না। ঘুরে ফিরে দেখা যাচ্ছে সেই দুর্নীতিবাজ আমলা চক্রের হাতেই বন্দী মন্ত্রিসভার সদস্যরা। সেই কারণে প্রধানমন্ত্রী চান যে দ্রুত মন্ত্রিসভার একটা রদবদল এবং একটা গতি নিয়ে আসতে। প্রধানমন্ত্রী যেভাবে একা ছুটছেন, যেভাবে প্রতিদিনই বলতে গেলে নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন, সেই তুলনায় মন্ত্রীদের কাজ করবে একেবারেই গতি নেই। মন্ত্রীরা কর্মস্থলে আসছেন না, এমনকি তাদের যেখানে মাঠ পর্যায়ে মন্ত্রণালয়ের কাজগুলোর যে গতি আছে কিনা সেগুলো দেখভাল করার কোনো তাগিদও নেই। বহু মন্ত্রী আছে দিনের পর দিন, তারা শুধুমাত্র নিজের বাসভবন আর মন্ত্রণালয় নিয়েই ব্যস্ত, কিন্তু মাঠ পর্যায়ে মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে কাজ হচ্ছে কিনা, জনগণ সেবা পাচ্ছে কিনা, সেই বিষয়গুলো তারা দেখভাল করছেন না। সেই সব প্রেক্ষাপটেই আলোচনায় আসছে এখন যে আগস্টে তো একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাজের চাপ কমাতে দায়িত্ব পুনর্বন্টন করা হবে। আবার কোনো মন্ত্রীকে বেশি দায়িত্ব দেওয়া হবে। আবার কোনো মন্ত্রীকে অনেকটাই নির্ভার করা হবে, অর্থাৎ দায়িত্ব কমিয়ে আনা হবে। কেউ বাদও পড়তে পারেন। অভিজ্ঞতার ঘাটতি থাকা এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে সমন্বয়হীনতা থাকা মন্ত্রণালয়গুলোতে রদবদলের সম্ভাবনা রয়েছে। আবার মন্ত্রিসভার আকার কিছুটা বাড়তে পারে। বিষয়টি নিয়ে সরকারের একাধিক মন্ত্রী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। স্বাভাবিকভাবেই এটা মন্তব্য করা সমীচীন না। একটা জিনিস হয়েছে, সেটা হলো যে এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির বিপুল বিজয়ের ফলে জাতীয় সরকার গঠনের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট থেকে কিন্তু বাস্তবায়ন করা সঙ্গত কারণে সম্ভব হয়নি। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানের মতামত উপেক্ষা করে জোটের কোনো নেতা নিজেরাই নির্বাচন করেছেন এবং ব্যাপকভাবে তাদের পরাজয় শুধু না, জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। ফলে তাদের সঙ্গে একটা দূরত্ব হয়েছে। আবার বর্তমান ক্যাবিনেটের মাত্র 2 জন সদস্য আছেন যারা ধানের শীষ প্রতীকের বাইরে নিজেদের প্রতীক নিয়ে লড়াই করেছেন, যে ক্যাবিনেটে আছেন। একজন হচ্ছে নুরুল হক নূর এবং জুনায়েদ সাকি। আন্দালিব পার্থ, তিনি তার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করলেও তিনি কিন্তু এখনো মন্ত্রিসভায় আসেননি। শোনা যাচ্ছে যে তিনি খুব শক্তিশালী ভাবে মন্ত্রিসভায় আসতে পারেন।
আবার যে দুইজন ধানের শীষের বাইরে আহ, মানে প্রতীক নিয়ে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, তারা নির্বাচিত হলেও এবং তারা ক্যাবিনেটে আহ, থাকলেও তারা আলাদা কোনো দপ্তর পাচ্ছেন না। তাদের উপরে বড় মন্ত্রী থাকায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে তারা অসন্তুষ্ট। তো ফলে এই দাবিটাও আছে। আবার কোনো কোনো মন্ত্রী এত বেশি দায়িত্ব, সেটা চোখে পড়ছে, সমালোচনা হচ্ছে। সরকার হয়তো প্রথম প্রাথমিকভাবে এত হিসাব নিকাশ করে আহ, দায়িত্ব না দিতে পারলেও এখন আস্তে আস্তে আম, প্রয়োজন পড়ছে যে আহ, মন্ত্রিসভার দপ্তরগুলো পুনর্বন্টন করা। সেই কাজগুলো হয়তো তাড়াতাড়ি হবে। তো সব মিলিয়ে দেশ রূপান্তরের এই রিপোর্টটাকে যেই আভাস তারা দিয়েছে সেটা উপেক্ষা করা যায় না। কারণ বাজেট অধিবেশনে পরপর হওয়ার কথা ছিল, সেটি বন্যা সহ কিছু পরিস্থিতির কারণে পিছিয়ে গেছে। সুতরাং আগস্ট মাসে হয়তো এরকম একটি রদবদল হবে। রদবদল করার মধ্য দিয়ে হয়তো মন্ত্রিসভায় একটা ঝাঁকুনি দিয়ে কাজের গতি বাড়ানোর একটা চেষ্টা থাকতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের।